হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে বের হয়েছি, সরি গাইজ, রাস্তার যে অবস্থা, গাড়ি কন্ট্রোল করাও কষ্ট। এই হচ্ছে রাস্তার অবস্থা। অবশ্য কাজ চলতেছে, দীর্ঘ 10-12 বছর পর রাস্তার কাজটা শুরু করছে। যাই হোক, অনেক দূর গেছে রাস্তার কাজ। ফখরুদ্দিন রোড বলে এটাকে। এটা আমাদের জুগিরহাট থেকে ওইদিকে ক্ষীরণশাল হইয়া আপনার একবারে কাশীনগর রোডের সাথে যাই মিলছে। যাক, আলহামদুলিল্লাহ রাস্তার কাজ ভালোই হইতেছে, খারাপ না। যতটুকু দেখতেছি সলিড কাজ হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এখনো। এই তো কিছুদিন আগে কাজটা ধরলো, মোটামুটি ভালোই কাজ চলতেছে, অনেক তাড়াতাড়ি এই কাজটা হইতেছে। যাই হোক, এখানে কি হলো আবার? ও, যাত্রী নামতেছে। যাই হোক, এই রোড আপনাদেরকে দেখাবো না, আমরা নতুন একটা রোডে আপনাদের সাথে কথা বলি। আমরা বলতে আমি আমি একা, আজকে আমার সাথে কেউ নাই, বন্ধু বান্ধব কেউই নেই, আমি একাই আছি। ও, দেখতে থাকুন। ওকে, রোডে উঠা আপনাদেরকে নকল। ও তেরি কীভাবে অটো চালাইতেছে গাড়ি দেখছেন? আমি বুঝি না, আমি যখন ক্যামেরা স্টার্ট করি আমার সাথে কেন এসব হয়। মানে একবারে প্রায় সময় আমি যখনই ক্যামেরা লাগাই অ্যাক্সিডেন্ট না হলে অন্য কোনো কিছু, এখানে আমার ফলস থাকে না। দেখেন গাইজ, একটু আগে যে অটোটা যে কাজটা করলো, এদের ঠিকমতো ব্রেক নাই, কিছু নাই গাইজ। যেভাবে এরা ফল্টি মারছে এভাবে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আজকে ইন্ট্রোটা ভালোভাবে দিতে পারি নাই। এই কয়েকদিন বৃষ্টির কারণে গাইজ ইলেকট্রিসিটি ছিল না, তাছাড়া রাস্তার অবস্থা খারাপ ছিল। আমি বাইক নিয়ে রাস্তায় নামি নাই। এমনিতেই আমি ইদানিং কিছু একটা ফলো করতেছি আমার বাইকের। আমার থ্রোটল দেওয়ার সাথে সাথে বাইকটা কি যেন মানে আমাকে ঝাঁকুনি মারে কীরকম একটা। প্রায় 9540 কিলোমিটার ইউজ করা শেষ। বুঝি না বাইকটা এরকম করে কেন মাঝে মধ্যে, সব সময় না। যাই হোক, হয়তো নতুন মোবিল পুরানো এই অবস্থা হইতে পারে, আমি জানি না। যদি গাইজ আপনারা জেনে থাকেন একটু কমেন্ট বক্সে জানাই না আমারে আসলে কী কারণে এমন হয় বাইকটাতে। আশা করি এতদিন ড্রাইভ করছি ভালোই, খারাপ না, ভালোই সার্ভিস দিতেছিল। এখন হুট করে কী হইলো বুঝতেছি না। ইদানিং সার্ভিসিং সেন্টারও আমি নিয়ে যাই না ইতিমধ্যে, হয়তো সার্ভিস করাইতে দেবো। যাই হোক, আল্লাহই ভালো জানে কী হয়েছে। যেটা বলতেছিলাম, আমাদের এই যে রোডগুলোতে ইদানিং অটো অনেক বাইরে গেছে গাইস। মানে অটোর জ্বালায় কোনো থাকা যাইতেছে না। একটু আগে তো দেখলেই কী করলো অটোটা। যদিও অ্যাকশন ক্যামেরা তো ওইরকমভাবে বুঝে যায় না, তারপরেও খারাপ, একবারে খারাপ, অতিরিক্ত। এই দেখুন অটো, রাস্তা কই চলে আসছে কই, আর আমি এসছি কই। অটোগুলো ইদানিং এমনই করে, কারণ এরা যদি কোনো রাস্তার পাশে থাকে হয়তো এরা ব্রেক করে উল্টে যেতে পারে, এই কারণে মিডিলে চলে আসে। পিছনে কি আছে সামনে কি আছে এগুলো এরা দেখার কোনো এদের কোনো দরকার নাই। এদের কথা হচ্ছে আগে এরা বাসুক, এরপর জনগণ। যাই হোক, অনেক বাতাস, ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে বুঝতেছি না। ও, হেলমেটের ভিতরে বাতাস ঢুকাতে কোনো কথা না, তারপরও কেমন কোয়ালিটি আসতেছে। আমি ভয়েস এডিট করি না, ভয়েস এডিট করতে গেলে আমার ভয়েসগুলো অন্যরকম হয়ে যায়। আমি ভালোভাবে ফোকাস করে ভয়েস এডিট করতে পারি না গাইজ। এই কারণেই ডিরেক্টলি যে ভয়েসটা র ফুটেজটা থাকে ভয়েসের, ওইটাই আমি রেখে দিই।
ওইটা নিয়ে এতটা ইয়ে করি না। রাস্তা, ওই যে রাস্তাটা ফখরুদ্দিন রোডের কথা বলতেছিলাম, অনেক আগেই কাজ ধরছিল এটার। আগে বলতে বেশি না, এখন মোটামুটি কাজ অনেক দূর আগে গেছে। ওইদিকে কিরকম হচ্ছে জানি না, আমাদের এই সাইডটা অনেকটাই ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ। এখন কবে জানি রাস্তাগুলো, আমার বাড়ি থেকে বাড়িতে ওই রোডটা পিচ ডালে কবে দেয়, যে পিচ ডালে যে কবে দেয় আল্লাহ জানে। তাল, তালের সিজন চলতেছে গাইস। এক সময় অনেক তাল নিজে গাছে উঠে ফাটতাম, এরপর খাইতাম। এই এখন ইদানিং কয়েক বছর, 5-6 বছর আর এগুলোর প্রতি আর আগ্রহ নাই, কেমন জানি অন্যরকম হয়ে গেছি। আগের লাইফটাই ছোট ছোট লাইফটাই, আগের যে লাইফটা ছিল ওইটাই ভালো ছিল। এখন যে লাইফটা পার করতেছি এটা এত ভালো লাগে না, লাইফ বোরিং। যাই হোক, আপনাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করতে পারাতে আমার ইদানিং ভালো লাগতেছে। আশা করি ভবিষ্যতে ভালোই লাগবো। এ হচ্ছে বাঙ্গুটা বাজার। বাঙ্গুটা বাজার চলে এসছি। এদিকে রোডগুলা জুস, খারাপ না। যা বলতেছিলাম অটোর ব্যাপারে, অটোগুলো বেশিরভাগ সময় এমনই করে। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, মাথা ঘুরে দিছে, দেখছেন দেখছেন। আমি কই যাই, অটো কই যায় গাইস, দেখুন অটোর অবস্থা। বাজারে অটো আর অটো। চাচা কই যাবেন মুরব্বি? যান যান, আপনি যান। দেখছেন দেখছেন গাইস, দেখুন অটো গণতে থাকেন আপনারা, কয়টা অটো থাকে প্রত্যেকটা বাজারে, সেম অবস্থা অটোগুলার। দেখছেন দেখছেন কি করে, ও এক পা ফালাই দিয়ে অটো চালাইতেছে। এই হচ্ছে অটোর অবস্থা। সিরিয়ালে দাঁড়াই থাকু, দাঁড়াই থাকু। এই অটোর দোষ দিয়েও লাভ নেই গাইস। কাহিনী হচ্ছে, আপনাদেরকে আমি বলি, যারা বিদেশে গিয়ে কিছু না করতে পারে তারা দেশে আসা, বিদেশ থেকে আসা যে টাকাগুলো অবশিষ্ট থাকে, বা বিদেশ যাওয়ার জন্য যে ভিসা রেডি করতে হিমশিম খায়, পরে অবশিষ্ট যে টাকাগুলো থাকে, এগুলা দিয়ে পরে অটো কিনে। অটোতে নাকি তাদের অনেক লাভ আমি শুনছি, তাই অটোগুলো কিনে। এই অটোটা জোস আছে গাইস, যদিও জোস থাকে মাইরা দেয়। আমার একদিন সেম এই জায়গায় মারছে পিছন দিয়ে আইসা। আপনি হুট করে ব্রেক করছেন কেন? আরে বাবারে, আমি হুট করে ব্রেক করি যেমনি করি, তোমার ব্রেক তো ঠিক রাখবো। ওরকম হুট করেও ব্রেক করি নাই গাইস, সত্যি কথা, ট্রাস্ট মি। এই হচ্ছে অবস্থা। যাক, যে বিষয়টা বলতেছিলাম গাইস, অটো এইভাবে ওনারা অটো কিনে, জীবনে তাগিদে অটো নিয়ে রাস্তায় বের হয়। দেখুন অটোর যে ব্রেকিং, মানে ব্রেকিং যদি ঠিক না থাকে, আপনি ওই জিনিস নিয়ে নাইমা আপনার তো পুরাই রিস্ক। বাইরে অহরহ অ্যাক্সিডেন্ট হইতেছে এসব অটো। ঢাকা সিটিতে ওই দেনিং, ঢাকা সিটির বাইরে, ভিতরে না, ঢাকা সিটিতে, ঢাকা সিটির আশেপাশে এলাকাতেও ইদানিং অটো অহরহ বাড়ছে। যাই হোক, আমি ওই মোহাম্মদপুর ছিলাম, ওটার ওই পাশে বেরিবাদ নিয়ে ওইদিকে অনেক অটো। পুলিশ কয়টা ইয়ে করবো, এটা কি হয়েছে? হয়তো কোনো ষড়যন্ত্র কি করছে। মানুষের কি একটা অবস্থা গাইস। মানুষ এখন মানুষের মতো বিহেভিয়ার করে না, মানুষ পশুর মতো হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে অটো নিয়ে। আজকে অটো নিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি, যেহেতু অটো নিয়ে আমি অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতাম, বাইকের বিষয়। অটো যেমনভাবে আমার গায়ের উপর আইসা পড়তেছে, কিছুদিন আগেও সেম একটা
এই কারণে অটো নিয়ে বলতেছি, পারলাম না। আর এটা অন্যদিন আলোচনা করতে পারতাম, কিন্তু আজকে আলোচনা করতে হইতেছে, কারণ অটো ইদানিং অনেক অনেক রং ড্রাইভ করে। যাই হোক, আমরা আবার ভিতরের রোডে ঢুকছি, এদিক দিয়েই বাজারে যাইতে হবো। আমাদের মুন্সিরহাট বাজার। তাল তাল তাল, প্রচুর তাল। ফলাফল এখন অনেক তাল খাইতেছে, কিছুদিন পর আমিও খাইতে দেবো। তালে অনেক উপকার আছে গাইস। ট্রাকটা কি আমাদের সাইড দিব না দিব না? ভাইয়া সাইড দিয়ে দাও আমাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইদানিং ট্রাক ড্রাইভাররাও অনেক ভদ্র হয়ে গেছে, আমি বুঝি না। এরা আমাদেরকে মানে বাইকারদের বেশিরভাগে সাইড দিয়ে দেয়, যেহেতু আমাদের ছোটো গাড়ি। সাইড দিয়ে দিলে তো আমরা চলে যাই। মাশাআল্লাহ গাইস, মসজিদটা অনেক সুন্দর। আর কয়েকবার ওটা দেখছি এদিক দিয়ে আসাতে। যা বলতেছিলাম মোটর কথা, এই ব্রিজ অবস্থা কেন? অনেক পুরাতন ব্রিজ, মনে হয় যুদ্ধ হয়েছে 1971 সালে। ওই যুদ্ধের সময় ব্রিজটা এইভাবে ভেঙে গেছে। এটার কি অবস্থা! আইল্যান্ড আইল্যান্ড। এসব গ্রামের রোডে যদিও ভিডিও করতে ভালো লাগে না, তারপরেও আপনাদেরকে কিছু দেখাইতে হয়। আসলে গ্রামের সৌন্দর্য অন্যরকম, গ্রামের সৌন্দর্য অন্যরকম সৌন্দর্য। আর যেটা বলতেছিলাম গাইস, জায়গায় জায়গায় অটো দেখবেন, প্রত্যেকটা জায়গায় এখন ব্যাটারি চালিত অটো। এগুলাতে লাভবানও নাকি বেশি শুনলাম। অনেক 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 টাকা ইনকাম করা যায় এগুলাতে। যাই হোক, আমি জানি না, আমার জানার দরকার নাই। এগুলাতে নাকি ভাড়াও বেশি। হ্যাঁ, আপনাদেরকে যেটা বলতেছিলাম, আমার অটো চলুক তাতে কোনো সমস্যা না, কিন্তু ফিটনেসবিহীন যে অটোগুলা, এমনিতেই তো এগুলার ব্রেক কম হয়, তাছাড়া যদি ফিটনেস এগুলার ঠিক না থাকে তাহলে তো মনে করেন লাইফ শেষ। হয় কি, ও নিজেও মরে, আরেকজনকে নিয়েও মরে, এরকম হয়। অনেক সময় নিজে একাই মরে, হয়তো ব্রেকের কারণেই খাদে পড়ে যায়। বেশিরভাগ ওইরকম হয়, খাদে পড়ে যায়, সাইডে পড়ে যায়। এই হচ্ছে অটোর কাহিনী। ইদানিং ট্রলিগুলোরে অটো করে ফেলেছে। আগে তো ট্রলি যে ঠেলা গাড়ি যেগুলো ছিল, এগুলারে হাত দিয়া বা পা দিয়া ইয়ে করতো। এই আরেকটা অটো বুঝলাম না গাইজ, আজকে শুধু অটো। আমারে কি হচ্ছে আমার সাথে আজকে? এসব মেনে নেওয়া যায় না। যাই হোক, ট্রলি যেগুলো আছে ওইগুলোর মধ্যেও এখন মোটর লাগায়, ব্যাটারি লাগায়, ওইগুলোরও অটো করে আলেছে। আর এগুলা মানা যায়, এগুলো অটো, কিন্তু ওইগুলোর ঠেলা গাড়ি যেগুলো, ওইগুলোর যদি অটো করে ফেলেন তাহলে হয়েছে কি, ওইগুলোতে তো ড্রাইভার মিডলে থাকে, ওরকম তো চিকন চাকা। এগুলোতে তো কিছুটা মোটা চাকা, ওইগুলোর একবারে চিকন চাকা, এগুলো কন্ট্রোলই করা অসম্ভব। মানে ওগুলো জোরে যদি চালায়, আপনি যদি জোরে ব্রেক করেন তাহলে মনে করেন যে উল্টাই যাব, নয়তো আরেকজনের নিয়ে পিছন দিয়ে মাইরা দিব। এ হচ্ছে কাহিনী ওইগুলো। যাই হোক, চলুক অটো, আরও বাড়ুক, সমস্যা নাই, কিন্তু প্রশাসনের একটু নজর দেওয়া দরকার। ফিটনেসবিহীন যেগুলো আছে এগুলা যদি উঠাই দেওয়া যায় তাহলে ভালো, নতুবা পুরোপুরি উঠাই দেওয়ার দরকার নাই। এই সো লাভ ইউ গাইস, ভালো থাকেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ছোট ইউজারে। ওকে, টাটা, আল্লাহ হাফিজ।